আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে কোরবানি। এই কোরবানি সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিষয়ে বলেছেন, কোরবানি এটা নতুন কোনো ইতিহাস নয়, এটা নতুন কোনো সূচনা নয়, বরঞ্চ এটা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ থেকেই চলে আসছে। তো সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি আয়াত নাযিল করেছেন, যে আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা আমরা জানতে পাই। হাবিল এবং কাবিলের ঘটনা আমরা জানতে পারি যে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানায় তার সন্তান হতো জোড়ায় জোড়ায়, অর্থাৎ ছেলে মেয়ে একসাথে, ছেলে আর মেয়ে এভাবে জন্মগ্রহণ করত। এভাবে দুনিয়ার মানুষ আসার পর্যায়ে, এভাবে দুনিয়ায় মানুষ আসার সিস্টেম ছিল। তো সেই নিয়ম অনুযায়ী হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রথম জোড়া সন্তান হচ্ছে কাবিল এবং তার সাথে তার যমজ বোন, আর পরের ঘরের সন্তান হচ্ছে হাবিল এবং তার যমজ বোন। তো তখন একটা নিয়ম ছিল যে তাদের সন্তান হতো জোড়ায় জোড়ায়। তো এই সন্তানদের বিবাহ এরকম ছিল যে প্রথম ঘরের ছেলের সাথে পরের ঘরের মেয়ে, এবং আপনার প্রথম টার্মের মেয়ের সাথে পরের টার্মের ছেলের এভাবে বিবাহ হতো। অর্থাৎ একই যমজ ভাই বোনের বিবাহ হতো না। তাদের সিস্টেম ছিল প্রথম ঘরের ছেলে সে প্রথম জন্মগ্রহণ করা যে ছেলে সে পরের জোড়ায় যে মেয়ে জন্মগ্রহণ করবে তার সাথে, এবং প্রথম জন্মগ্রহণ করা মেয়ে পরের জন্মগ্রহণ করা যে ছেলে আছে জোড়ায় তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তো ঘটনাক্রমে কাবিল যিনি ছিল তার সাথে যে যমজ বোনটি ছিল সে ছিল অনেক সুন্দরী ছিল। আর হাবিল তার সাথে যে যমজ বোন ছিল সেই মেয়েটি সুন্দরী ছিল না। এখন যেহেতু নিয়ম ছিল প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিবাহ হবে, প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলের বিবাহ হবে, তেমনিভাবে এই নিয়ম অনুযায়ী কাবিল তিনি হাবিলের বোনকে, আর হাবিল তিনি কাবিলের বোনকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এই নিয়মটা ছিল। এবং এভাবেই পর্যায়ক্রম এভাবেই সিস্টেমটা হওয়ার কথা ছিল। কিন্তু ঘটনাক্রমে যেহেতু কাবিলের বোন সুন্দরী ছিল, হাবিলের বোন সুন্দরী ছিল না, তাই কাবিল তিনি মোড় দিয়ে বসলেন। তিনি আপনার বিরোধিতা করলেন যে আমি হাবিলের বোনকে বিবাহ করব না, বরঞ্চ আমি আমার নিজের বোনকে বিবাহ করব, কেননা নিজের বোন সুন্দরী ছিল। তো এই মোড় দেওয়ার পরে এভাবে তিনি ইখতিলাফ মতনৈক্য করার কারণে, বিরোধিতা করার কারণে এক মহা সমস্যা বাজলো, একটা অনেক বড় সমস্যা বাজলো এবং অনেক বড় সমস্যা দাঁড়িয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন যে তুমি তোমার সন্তানদের মধ্যে মীমাংসা করার জন্য বলো যে তারা হাবিল এবং কাবিল তারা উভয়ে যেন আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে, এরপরে কোরবানি করার পরে যার কোরবানি কবুল করা হবে, যার কোরবানিকে আমি আল্লাহ গ্রহণ করব, সে আকলিমা অর্থাৎ ওই সুন্দর মেয়েকে বিবাহ করবে। তো হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তানদেরকে যখন এই কথা বললেন, বলার পরে তারা উভয়ে কোরবানি করলেন। কাবিল তিনি ক্ষেত খামারি করতেন, শস্য চাষ করতেন, তাই তিনি এক বস্তা গম আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করলেন। আর কাবিল আর হাবিল তিনি মেষ করতেন, মেষ দেখভাল করতেন, বকরি গরু এগুলো পালতেন, লালন পালন করতেন, তাই তিনি একটি বকরি জবেহ করে আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। তখন এর কোরবানির সিস্টেম ছিল যে যেটা কোরবানি করবে সেটা এক মাঠে নিয়ে রেখে আসবে, আসার পরে আসমানের থেকে আগুন এসে যার কোরবানিকে ঝলসে দেবে, ধরা হবে যে তার কোরবানি কবুল করা হয়েছে। এটা পদ্ধতি ছিল। তো এই পদ্ধতি অনুযায়ী কাবিল তিনি কোরবানি করলেন, এক বস্তা গম আল্লাহর রাস্তায় কোরবানি করলেন, মাঠের ভিতরে রেখে আসলেন। হাবিল তিনিও একটি বকরি জবেহ করে আল্লাহর রাস্তায় তিনি
কোরবানি করলেন এবং সেটাকে ওই খালি মাঠে, খোলা মাঠে রেখে আসলেন। আসার পরে অপেক্ষা করতে লাগলেন কার কোরবানি কবুল হয়। তো অপেক্ষা করতে করতে দেখলেন আসমান থেকে আগুন এসে ওই যে হাবিল তিনি একটি বকরি কোরবানি করেছেন, তার বকরিটাকেই ঝলসে দিয়ে গেল, তার কোরবানিটাকেই কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ, ঝলসে দিয়ে গেল। তো এটা দেখার পরে তারা বুঝতে পারলেন যে হাবিলের কোরবানি কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আর কাবিলের যে গম তিনি কোরবানি করছিল, এই তার কোরবানি করা গম মানে কোরবানি করা গমকে কোনো আগুন এসে ঝলসে দিয়ে যায়নি, যার পরিপ্রেক্ষিতে বোঝা গেল কাবিলের কোরবানি কবুল হয়নি। অতএব আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, ওই যে আল্লাহ তাআলার যে কথা ছিল যে যার কোরবানি কবুল হবে সে আকলিমা অর্থাৎ ওই সুন্দরী বোনকে বিবাহ করবে, সেই অনুযায়ী আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি কি করলেন, তিনি বিবাহের আয়োজন করলেন যে হাবিলি অর্থাৎ আগের নিয়মই, আগে যে আল্লাহ তাআলার বিধান ছিল সেই বিধানই বহাল রইল যে হাবিলি তিনি কাবিলের বোনকে বিবাহ করবেন আর কাবিল হাবিলের বোনকে বিবাহ করবেন। এটা ছিল মানে এই কোরবানি হওয়ার পরে তখন এই বিধানটা আবার পুনর্বহাল থাকলো। কোরবানি হয়ে গেল, এবারে এই বিধান বহাল রয়ে গেল। তো এখান থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন একই ঐরস জাতের ভাই বোনকে, সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরতরে হারাম করে দিয়েছেন। অর্থাৎ একই বাবা মায়ের সন্তান ভাই বোন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, এটা চিরস্থায়ী হারাম আল্লাহ তাআলা করে দিয়েছেন। এখান থেকেই ওই পদ্ধতি চালু হয়ে আসছে, এখান থেকে ওই হুকুম জারি হয়ে আসছে, চালু হয়ে আসছে। তো এরপরে এই কোরবানি তখন থেকেই এরকম সিস্টেম ছিল যে হাবিল আর কাবিল তারা যখন কোরবানি করলো, হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। অতএব নিয়ম অনুযায়ী হাবিল তিনি কাবিলের বোনকে আর কাবিল তিনি হাবিলের বোনকে বিবাহ করবেন, যে সুন্দর থাক যে কালো থাক এটা দেখার বিষয় নয়। তো এখন যেই সমস্ত নাস্তিকরা, যেই সমস্ত অসভ্যরা তারা যারা বলে এই কথা যে ভাই বোনে বিবাহ হলে সমস্যাটা কি, ওদের তো জুতা পিটা করা উচিত। আল্লাহ তাআলা এই বিধান অনুযায়ী ওদের তো জুতা পিটা করা উচিত। ওদের কাছে মার সাথে জিনা করা এটা কোনো ব্যাপার না, ওদের সাথে আপন মনের সাথে জিনা করা এটা কোনো ব্যাপার না, এরকম নাস্তিক আমাদের সমাজে আছে, আর এদেরকে জুতা পিটা করা উচিত। তো ওইখান থেকেই আল্লাহ তাআলা একই ঐরস জাতের সন্তানদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরতরে হারাম করে দিয়েছেন। তো এরপরে হাবিল কাবিলের বোনকে বিবাহ করবে আর কাবিল তার হাবিলের বোনকে বিবাহ করবে। এই বিবাহ নিয়ে আরও কি সমস্যা আছে বা এরপরে কি ঘটনা ঘটলো, হাবিল এটা মানলো কিনা, কাবিল এটা মানলো কিনা, হাবিলকে বিবাহ করতে দিল কিনা, এই বিষয়ে আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার জন্য কোরবানি করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।